রাজারহাট নিউ টাউনের মাননীয় বিধায়ক তাপস চ্যাটার্জির সহযোগিতায় এবং বিধাননগর পৌর নিগমের মেয়র পরিষদ ও ৩ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি আরাত্রিকা ভট্টাচার্যের উদ্যোগে আয়োজন করা হয়েছে এসো হাত ধরি চলো ঈদের বাজার করি। এই উদ্যোগের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়াই আমাদের উদ্দেশ্য। করছি আমি যখন নিজেই বাজাচ্ছি, চলো হাত ধরি ঈদের বাজার করি, চলো হাত ধরি পুজো। এটা খুব জনপ্রিয় কর্মসূচি। 15 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের আমরা দিয়ে থাকি। দল মত নির্বিশেষে আমরা সকল বাচ্চাকে দিয়ে দিই। বাচ্চার মুখে হাসি ফোটানো সব থেকে হাইস্ট দিয়েছেন আমার কোভিডের কারণে। কোভিডের সময় সব থেকে বেশি আমরা দিয়েছিলাম কোনো বাচ্চাদের বাজার করিনি। এটা দেখুন, এটা একটা দেখুন আমাদের নারায়ণপুরের যারা দোকানদার বাজার বা দোকানদার না, তারা কিন্তু বছরে একটা সেট করে একটা বড় বিক্রি আমরা তাদেরকে দোকানদাররা দোকান বিক্রি করে। বাচ্চাগুলো দেখুন, আর আমরা স্টেজে তুলে দেখো আমি নেতা কি করছি না করে না করে কাছে গিয়ে নিজের চয়েস করে জামাটা নিলেন, বারোদা দিলেন, বাচ্চারা চয়েস করে নেবেন। যে কোনো বাচ্চা চয়েস করে তার বিষয়টাকে নিচ্ছে। এটা আমাদের খুবই। এবার আমি বিধায়ক হওয়ার পর গ্রামে একটা করছি লাউঘাটিতে পরশুদিন, চলো হাত ধরি ঈদের বাজার করি, এটাও করছি। সবাইকে আমরা স্বাগত। প্রতিটা বাচ্চার মুখে হাসি ফোটানো। তো বেলা মনে আছে আমরা গরিব ঘরে জন্মেছি, বাবা মা জামা কাপড় আনতো, ভোর 4টের সময় উঠে লুকিয়ে বাবার লুকিয়ে জামা কাপড়টা দেখতাম। জামা কাপড় একটা সিম্বল, উৎসবের একটা সিম্বল। নতুন বইয়ের গন্ধ, নতুন জামা কাপড়ের গন্ধ দেখ বাচ্চাদের একটা আলাদা করে হইতে পারে। আমরা নিজেরাও খুব খুশি যে এখান থেকে বিষয়টাকে আছেন এবং আমাদের এই অঞ্চলে যে ভাইরা আছেন তারা এত কিছু আমাদের দিয়েছেন। মানে আমাকে ছোটবেলা থেকে নেতা করেছেন, ভালোবেসেছেন, আমার বিপদের পাশে দাঁড়িয়েছেন, পাশে থেকেছেন। তখন আমি ফিল করিনি যে আমি হিন্দু ওরা মুসলমান। আমি যখন প্রথম দাঁড়িয়েছিলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর, আমার বিরোধী পক্ষ মুসলিম ক্যান্ডিডেট, এখানে 75% এই ওয়ার্ডের মানে 75 থেকে 80% মুসলিম ভোটার। তারা কিন্তু আমার ধর্ম বাঁচেন। তার তাপস চ্যাটার্জিকে এক মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসেবে বেঁচেই কিন্তু প্রার্থীকে বিষয়গুলো করেন। আবার ডাম্পি মন্ডল যেখানে দাঁড়িয়েছেন 80% লোক কিন্তু হিন্দু। আমাদের এই অঞ্চলে কিন্তু এরকম ভাবে ব্যাপারটাকে বরণ করা হয় না, আমরা এভাবেই কিন্তু ব্যাপারটাকে রাখি। এবং আজকে আমাদের অন্য মাত্রা যে বালুদা, আমরা আমাদের জ্যোতি প্রিয় মোদী, আমাদের প্রিয় নেতা, আমাদের জেলার 1 নম্বর সংগঠক, যাকে আমরা মাঝে মাঝেই ফিল করছিলাম যে তিনি না থাকলে মনে হচ্ছে কি যেন একটা শূন্য ব্যাপার আমাদের সামনে থাকবে। জেলা মিটিং এ গেলেও যেন মনে হতো ওই চেয়ারটা কে নেই হচ্ছে, মানে রাজ্যটা আছে, রাজা নেই।
মানে এরকম একটা মনে হতো, কিন্তু সব কথা সবসময় বলা যায় না। কিন্তু বালুদা নিজে উপস্থিত থেকেছে না আজকে, তিনি এটা সুন্দর একটা অনুষ্ঠানে এসে শুভ সূচনা করলেন। বালুদা দাদা একবারে পছন্দ করে তারা জামা তাদের দিয়ে হয়, বালুদা তাদের হাতে তুলে দিয়ে শুভ সূচনা করলেন। এখন এখানে 20-25টা দোকানে পুরোপুরি সারাদিন ধরে চলবে। এর এফেক্ট কালকেও থাকবে, হয়তো কেউ কুপন পায়নি, কোনো বাচ্চা আসেনি, এখন চলতে আরম্ভ করবে। এবছর আমরা 3 নম্বর ওয়ার্ড ছাড়া পাশের সবাই আমার সহকর্মী সবাইকে আমরা একটু কুপন দিচ্ছি, ওই বাচ্চাগুলো যাতে বিষয়গুলো পান আমরা অন্যান্য কাউন্সিলাররাও যাতে তাদের বাচ্চাদের সামনে দিতে পারে। এছাড়া আমাদের সব ইন্ডিভিজুয়াল উদ্যোগে, ডাম্পি বোনের উদ্যোগে বস্ত্র প্রদান, গরিমা বিবির উদ্যোগে বস্ত্র প্রদান, আরাত্মিকার উদ্দেশ্য বস্ত্র প্রদান, 1 নম্বরে কাউন্সিলরের উদ্যোগে আমাদের এই অঞ্চলটা জুড়ে আমরা কালী পূজা আর ঈদ আমাদের এখানে ছুটি হয়, আমাদের একদম মানে ব্যাপার হবে কেউ থানা রাখবে। এছাড়া আরো 2টো অনুষ্ঠান আমরা করছি ঈদের 2 দিন আগে থেকে। সমস্ত হিন্দু ক্লাব আছে, তারা সন্ধ্যেবেলা শরবত, জল ইত্যাদি দিয়ে, কারণ মুসলিম মানুষরা কালী পুজোতে আমাদের সাহায্য করেছে, আমরা এখানে করবো। এই বার্তা আমরা দেবো। যারা বলছেন মাজা ভেঙে নেবো, যারা বলছেন বিশ্বাস গ্রহণ করবেন, তাদের উদ্দেশ্যে বলে থাকি পশ্চিমবঙ্গে মাজা ভাঙা যায় না। ধর্মকে শ্রদ্ধা করে মধ্যে দিয়ে বিষয়টাকে রাখেন। রাজনীতির লোকেদের রাজনীতির ভাষা হওয়া উচিত, অন্য ভাষা, সমাজ বিরোধীর ভাষা, রকবাজের ভাষা হওয়া উচিত না। এটা আমি আপনাদের সামনে বলি। আমি সুন্দর অনুষ্ঠানে বিশেষ করে জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে। বাবু আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, তিনি এটা শুভ সূচনা করতে আপনারা আমাদের অনুষ্ঠানে তিনি আসতে পেরে পারছেন, তার একটা বড় কাজ করে গেছিল। উনি আমাকে বললেন যে পরের একটা অনুষ্ঠান করুন, এই অনুষ্ঠানটাই ওনাকে বলতে উনি বললেন আমি আসবো, নাম করতে তখন 29 তারিখ। যখন বাংলা জুড়ে কেউ বাংলা জুড়ে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, তখন দেখলেন একদম মুসলিম সংখ্যালঘু ভাইদের পাশে কে দাঁড়ালো হিন্দু ভাই আমার প্রত্যেক। এই যে প্রত্যেকটা দিন আমাদের ধারাবাহিক, কিন্তু এই যে রোজার দিনগুলো আমরা পবিত্র রোজার দিনগুলো আমরা তাদের পাশে বসে গেছি। এবং পবিত্র রোজার পরে পবিত্র ঈদ আসবে, ঈদ দিনটা উৎসবটা ভালোভাবে পালন করতে হবে। আজকে তাপসদা যেটা করলেন, সবাইকে নিয়ে করলেন, আমাকে আসতে বলেছেন, আমি সেই জন্য আর বিশেষ করে এসেছি যে তাপসদার এই অভিনব এটা দেখতে এসেছি। কিন্তু যদি ভবিষ্যতে আমি একটা করতে পারতে পারবো, আমার অদ্ভুত আমি দেখলো আজকে একটা অন্ধ মেয়ে, একটা হ্যান্ডিক্যাপ মেয়ে, তারপরে প্রচুর ছেলে মেয়ে, তারা এখন সব নিজেরা দেখে 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 দোকান থেকে ঈদের ইয়ে করবো। গরিব মানুষ কিনতে পারে না অনেক সময়, কিন্তু তাদের যদি আমরা একটু এতটুকু সাহায্য করতে পারি, এর থেকে বড় কাজ তো আর হয় না। সব থেকে বড় কাজ, দুটো মানুষকে যদি আপনি খাওয়াতে পারেন, যে মানুষটা অভুক্ত, আর দুটো মানুষকে যদি আপনি বস্ত্র দিতে পারেন, এর থেকে আর বড় কাজ, মহান কাজ আর হয় না। এটা তাপস্বী কি করে, ওর একটা ধারাবাহিকতা রয়েছে, ওর সমস্ত কাজের মধ্যে একটা ধারাবাহিকতা। একটা 50,000 একটা স্বামী একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ভদ্রমহিলাকে নিয়েছে 50,000 টাকা কিনে। আমি বললাম কেমন, সুস্থ আছে? বলে হ্যাঁ সুস্থ আছে। তাপসদাই সব দাদা আপনাদের দল সবসময় সম্প্রীতি কথা বলি শুনুন, কে কোথায় কি বললো সে মন্তব্যে একদম যাবে না। বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হলো সর্বধর্মের সমন্বয়। ভারতবর্ষের আজকে সব থেকে বড় এক্সাম্পল কে জানেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে এই ধর্মনিরপেক্ষ দেশ, ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে হবে, আর ধর্মনিরপেক্ষভাবে আমাদের প্রত্যেককে চলতে হবে। কেউ যেন কোনো, আমি যেমন আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, হিন্দু ধর্মের প্রতি, আর আমি তার থেকে বেশি শ্রদ্ধাশীল হব মুসলিম ধর্মের প্রতি, খ্রিস্টান ধর্মের প্রতি, শিখ ধর্মের প্রতি, জৈন ধর্মের প্রতি হব শ্রদ্ধাশীল। এটাই তো পরম্পরা। যত মনীষী দেখবেন, হিন্দু ধর্মের যত দেখবেন দেবদেবী দেখবেন, মুসলিম ধর্মের আপনি যে দেখবেন নবীকে দেখবেন, এরা প্রত্যেকে কিন্তু একটা কথাই বলে গেছে, যে আমার ধর্মকে, নিজের ধর্মকে শ্রদ্ধাশীল হও, আর অপর ধর্মের প্রতি আরো বেশি শ্রদ্ধাশীল হও। এটাই তো সমন্বয়, এটাই তো ভারতবর্ষ। অন্যান্য রাষ্ট্রের সাথে ভারতবর্ষকে তুলনা করলে হবে না। পুরো থেকে সামাজিক জিনিস করে। তাপস চ্যাটার্জি যেটা করে সবাইকে নিয়ে করে। আমি দেখছি আবার 1 থেকে 5 নম্বর ওয়ার্ড সব কাউন্সিলর এসে গেছে। এত সুন্দর এই রোদের মধ্যে ইমাম মুয়াজ্জিমরা পাশে বসে রয়েছে, তাদের চলছে এখন এই উৎসবে, কিন্তু রোজা চলছে, রোজার মাস, তার মধ্যেও তারা বসে রয়েছে। সব বাচ্চারা যারা এসছেন তারা অধিকাংশ কিন্তু রোজা পালন করছে। তারা উৎসবের মরশুমে ঢুকে গেছি, উৎসবের মরশুমে। এরপরে তো আমাদের দুর্গাপূজায় ঢুকে যাবো আমরা। তাপস দা যেটা বললেন, এই আরম্ভ আমাদের এই স্টাইলটাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন, রামনবমী করবো আমরা, রামনবমী আছি আমরা পালন করবো সুষ্ঠুভাবে, কোনো জায়গায় অশান্ত যেন না হয়। সবাই যে ধর্ম পালন করুক না, আমার তো আপত্তি নেই। আমি আমার ধর্মটাকে পালন করবো, অপর ধর্মের প্রতি আমি কেন বিরূপ প্রতিক্রিয়া করবো? করা উচিত না আমাদের। আপনার মানুষকে দুঃখ দেবো কেন? কেন মানুষকে দুঃখ দেবো? কোনো মানুষকে দুঃখ দেওয়া উচিত। আপনার বিধান আমাদের সারা বাংলা জুড়ে আরম্ভ করেছি এবার আমরা। সব 29 তারিখ থেকে আরম্ভ হবে, সব ক্লাবগুলো অর্গানাইজ করে তারা মিষ্টি শরবত সব নিয়ে তারা সব দেবে, মসজিদগুলো যাবে, ইমাম মুয়াজ্জিনদের দেবে। আমি একটা প্রোগ্রাম করেছি ইমাম মুয়াজ্জিনদের নিয়ে, প্রোগ্রাম করেছি,
কিন্তু এখানে কিছু হবে না, বাংলা মমতা ব্যানার্জির বাংলা। এ বাংলায় অশান্ত করা যাবে না, আর অশান্তি করা যাবে না, দুটোই করা যাবে না। যারা করছে তারা ভুল করছে। বিধায়কের প্রত্যেক বছর করে, আর জ্যোতিপ্রিয় মল্লিক মানে আমাদের একটা অক্সিজেন ছাত্র জীবন থেকে। তার উপস্থিতি আমাদের যে কোনো লড়াইয়ে তৎকালীন বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলনে উজ্জীবিত করেছে। আর এখন যে কোনো সামাজিক কর্মসূচিতে বালুদা যখনই আসে না কেন, আমরা যে পরিস্থিতিতে থাকি, আসতে পারলে নিজেদের ভালো লাগে, কারণ বালুদার কাছ থেকে কিছু শেখা যায়। যেমন আমাদের বিধায়কের কাছ থেকে আমরা কিছু সামাজিক কার্যকলাপ শিখি, বালুদার কাছে রাজনীতি এবং মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে যায় এটা আমরা বালুদার কাছে শিখেছি। আমি তখন মাধ্যমিক পাস করেছি, প্রথম রক্তদান শিখি, তখন থেকে জ্যোতিপ্রিয় মল্লিক জেলার অবজারভার ছিল, তখন বোল্টন বলে একজন সমাজবিদ ছিল। বালুদারকে নানা রকমের চক্রান্ত, কিন্তু বালুদা তখনও দমেনি। আর বালুদাকে সিবিআই ইডি দিয়ে যতই চক্রান্ত করা হোক না কেন, বালুদা সৎ পথে থেকেই মানুষের পাশে কাজ করে এবং সবসময় মানুষকে নিয়ে চলে আর দল বোঝে। তাই এরকম একটা মানুষের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা পেয়েছে, এবং যতদিন বাঁচবো পেলে আমি বিধায়ক আমরা যারাই আছি না কেন নতুন নতুন করে কিছু শিখতে পারবো। তাই বালুদার উপস্থিতি আজকের অনুষ্ঠানকে আলাদা মাত্রা এনে দিল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।